মারপিট হয়। এই আমাদের লক্ষ্মীকান্তপুর কুলপি 15 দিন আগে মসজিদে মুসলমানকে কুপিয়ে কুপিয়ে মেরেছে। জোরে বলুন। খবর দেখেননি? এই দেখো, দেখেননি আপনারা? কি সর্বনাশ! এটা যদি হিন্দুরা মারত, খ্রিস্টানরা মারত, বিজেপি আরএসএস মারত, মুসলমানরা ফাটিয়ে দেব। আপনি ভাবছেন মসজিদ হচ্ছে সবচাইতে শান্তির জায়গা, লোকটা একটা পার্টি করছে করবে তো কি হয়েছে? ও তো তোর ভাই। সকলে তৃণমূল করবে তো সিপিএম কারা করবে? কি সবাই যদি তৃণমূল করে তো কেয়ামত পর্যন্ত তারা তো তৃণমূল ক্ষমতা থেকে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? আবার সবাই যদি সিপিএম করে তো বিরোধী পার্টি কারা করবে? সবাই এক পার্টি করবে। বিরোধী পার্টি করে বলে মসজিদের মধ্যে কুপিয়েছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, কুপিয়ে 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 সঙ্গে সঙ্গে স্পট ডেড। ওখানকার যিনি জমিয়তের উলামার দায়িত্ব ছিল আমার কাছে, তার পরদিন দেখি হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছে। আর সেই মসজিদটা পুরো সিল করে দিয়েছে, মানে ওখানে এখন আর নামাজ হবে না, জুমার মসজিদ। আপনি ভেবেছেন কত হিংস্র আমরা কত হিংস্র? কি গো, একটা মুসলমানকে কোনোদিন আঘাত করতে পারে? কোনোদিন পারে? একটা মুসলমানকে কোনোদিন মসজিদে যেতে মানা করতে পারে? আজ আমাদের মধ্যে হাজারো ভাগ, কেউ তবলিগ, কেউ ফুরফুরা, কেউ আজানগাছি, কেউ কাদরিয়া, কেউ চিস্তিয়া, হানাফি, সাফি, হাম্বলি, মালেকি, মানে দলের কোনো শেষ নাই। কি বুঝতে পারছেন না? অথচ একটাই দল ইসলামে, সেই দলটার নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দেখবেন আমাদের পশ্চিম বাংলায় প্রচুর ভাগাভাগি মুসলমানদের মধ্যে আছে। কেউ বলছে আমরা তবলিগ জামাত, বলছে না, বলে না, কথা বলে না। কেউ বলছে আমরা ফুরফুরা সিলসিলা করি, কেউ বলছে আমরা আজান গাছি, কেউ বলছে আমরা আহলে হাদিস, কেউ বলছে ব্রেলবি, বলে না। এবার একটা সত্যি কথা বলবো, কথা বলেন না। আল্লাহর নবী বলেছেন যে বানি ইসরাইলের মধ্যে মুসা নবীর উম্মতের মধ্যে দল ছিল 72টা, আর আমার উম্মতের মধ্যে দল হবে আরো একটা বেশি হবে। 72 আগে কত? 73টা। নবী বললেন কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী, সব দল জাহান্নামী, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল জান্নাতি। তবলিগ ওয়ালারা বলছে ওইটা আমরা, বলছে না। ফুরফুরা বলছে এই হক সিলসিলা, যারা আহলে হাদিস বলছে তোরা হাদিস কি এখানে হাত বাঁধে নামা যাবে? আস্তে আমিন বলে নামা যাবে এখানে? আমিন জোরে, আমরা সহি হাদিস মানি, আমরাই জান্নাতি। আবার যারা ওই আজান গাছি, ওরা বলছে আমরা বিনা পয়সার দিন দুনিয়া করি, তোরা তো ওয়াজ করে টাকা নিস, আর আমাদের ওয়াজে টাকা লাগে না। কি শুনছেন আপনারা? তো আমরাই জান্নাতি, সবাই জান্নাতি বলছে। আল্লাহ নবীকে বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন 73টার মধ্যে সব জাহান্নামী আর একটা জান্নাতি, তো ওই দলটা একটু বলবেন। নবীজি বলেছিলেন না বলে নাই? বলেছে। সেটা তবলিগের কথা বলেছে, না ফুরফুরার কথা বলেছে, না আজানগাছি বলেছে, না হানাফি, না সাফি, না পাথর চাবড়ি, না কোনটা বলেছে? এই জায়গায় কিন্তু ধরা পড়ে গেছে। নবী একটাই কথা বলে গেছেন, মা আনা আলাইহি ও আসহাবি, আমি নবী যে পথে আছি আর আমার সাহাবাই কেরাম যে পথে, ওই পথের উপরে যে বা যারা চলবে তারা সবাই জান্নাতি। জোরে হবে না সুবহানাল্লাহ? তবে তোমাদের কাছে দুটো জিনিস দিয়ে যাচ্ছি, এই দুটোই ধরবে, আর কিচ্ছু ধরার দরকার নাই। কি গো? তারাক্তু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। এটা আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বার হয়েছে। দুটি জিনিস একদম মজবুত করে ধরবে, একটা হলো আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফ, আর একটা আমি নবী আমার সুন্নাত। এই দুটোকে যদি ধরতে পারো, কোনো দল, কোনো ফেরকা, কোনো ভণ্ড তোমাদের কখনো জাহান্নামী বানাতে পারবে না, তোমরা জান্নাতে যাবেই যাবে। কথা মনে থাকবে বাবা।
আপনি ফুরপুরা তবলিগ আজানগাছি অত কিচ্ছু দেখার দরকার নাই। 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, হালাল খাদ্য খাবেন, সত্য কথা বলবেন। কোরআন যেখানে বসে বসে শেখাচ্ছে, একজন লোক পাড়ায় একটা হুজুর এসে বাচ্চাদেরকে কোরআন শেখাচ্ছে, কেউ এসে আপনাকে বলছে ভাই সুদের ব্যবসাটা ছেড়ে দে, মিথ্যাটা ছেড়ে দে, হারামটা ছেড়ে দে, তুই যা করিস কর, তুই নামাজটা পড়। নামাজ 5 ওয়াক্ত পড়বেন, কোরআনটা শিখবেন, বিবিকে পর্দায় রাখবেন, নিজের ফ্যামিলিটা বাঁচাবেন, আপনি জান্নাতে চলে যাবেন। যে বলুন সুবহানাল্লাহ। এখানে আমার দল করতে আসছে, আমার দলটা সঠিক। তোর দল মানে তোর কোনো দল আছে নাকি? ইসলামে একটাই দল, ওই দলটার নাম হচ্ছে ইসলাম। ওই দলটার নাম কি? যেদিন আমি এবং আপনি মারা যাব, সেদিন কি হয়ে মরতে হবে? তবলিগ হয়ে, না ফুরপুরা হয়ে, না আজানগাছি হয়ে, নাকি আহলে হাদিস হয়ে? কি হয়ে? কি গো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চতুর্থ পারা, 2 পৃষ্ঠা, 3 নম্বর লাইন, 102 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। এরপরে বিশ্বাস না হলে দেয়ালে মাথা ঠুকুন। কি গো? আল্লাহ বলছে, ও বিশ্বাসী ইমানদারেরা, আমি আল্লাহ, আমাকে দেখে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হয়ে যেন তুমি মরবে না। মুসলমান না হয়ে মরলে কবর তোমার ধুনবে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? কবরে মনে থাকবে কথা। এবার কবরে বান্দা চলে গেছে, প্রত্যেক বান্দার কবরে 3টি করে প্রশ্ন হবে। ফুরফুরাওয়ালাদের কবরে 3টি প্রশ্ন, তবলিগওয়ালাদের কবরে 3টি প্রশ্ন, দেওবন্দীদের কবরে 3টি প্রশ্ন, হানাফি সাফি আজানগাছি পাথর চাবড়ি সবার কবরে প্রশ্ন 3টে, নাকি এক এক দলের জন্য আলাদা প্রশ্ন? ভালো করে শুনবেন। কি গো? আমাদের এখন ঐক্য দরকার। আর ভাগাভাগি করিস না ভাই, খুব মার খেয়েছি, শেষ করে দিচ্ছে একদম। প্রথম প্রশ্ন হলো মার রব্বুক, তোমার রব কে বলো, কে তোমার রব ছিল বলো। তবলিগের লোক যদি বলে আমার রব ছিল কেউ, ফুরফুরার লোক যদি বলে আমার রব ছিল কেউ, অন্য কোনো কথা বললে ফেরেশতারা কেলিয়ে কাঁঠাল বানিয়ে দেবে। একটাই মাত্র উত্তর দিতে হবে, সেটা হলো আমার রব ছিলেন আল্লাহ। জোরে হবে না? দ্বিতীয় প্রশ্ন, মা দিনুক। খাতা কলম রেডি করো, আমি সব ঠিক আছে। মা দিনুক, মা তোমার দিন কি? কবরে প্রত্যেকের প্রশ্ন, তোমার দিন কি বাবা বলো? তুমি কিসের উপরে ছিলে? যদি বলি আমি তবলিগ জামাত, এত মারা মারবে, কবরে একদম মুতিয়ে দেবে। যদি বলি আমি ফুরফুরা, মেরে পাচার ছাল গরুর মতো কাঁচা ছাড়িয়ে নেবে। যদি বলি আমি আজানগাছি, বাঁশ আর বাইরে রাখবে না ভাই, মনে থাকে যেন। একটাই পরিচয় কবরে দিতে হবে, আমার দিন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার দিনের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে জামাতে গেছে আর কে ফুরফুরায় গেছে, ওসব কবর ফেরেশতা চেনে না, খালি ধুনবে, খালি বলবে তুই ইসলাম ছিলিস কিনা এইটা বল, মুসলমান ছিলিস কিনা বল। মুসলমান, ব্যাস, বলো 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 বলো। আর একটা প্রশ্ন, মা হাদার রাজুল, আল্লাহর নবী সম্পর্কে তুমি কি জানো বলো। চেনো? মামাকে চেনো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বান্দা বলবেন ইনি ছিলেন আমার বিশ্ব নেতা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর মতো দাড়ি ছিল, নবীর মতো টুপি ছিল, নবীর মতো সালাম দিতাম, নবীর মতো কোরআন পড়তাম, নবীর মতো ওযু করতাম, নবীর মতো জামাতে গিয়ে নামাজ পড়তাম, নবীর মতো আমার ছেলেদেরকে কোরআন শিক্ষা দিয়েছিলাম। আর আল্লাহর নবীর মতো মহল্লায় মহল্লায়, আমার ঘরের পাশে এখনো প্রচুর ছেলে কোরআন জানে না, আমার গ্রামে প্রচুর ছেলে নামাজ জানে না, আমার গ্রামে প্রচুর ছেলে বেনামাজি। আমি হাত দুটো ধরে, পা দুটো ধরে একটা ছেলেকে টেনে মসজিদে নিয়ে যাব না? ও ভাই চল না বাবা, তুই কার বেটার দেখার দরকার নেই, চল না বাবা, তুই তো আমার নিজের মুসলমান ছেলে রে ভাই। আরে তুই মরলে তো আমার গোসল দিতে হবে, তুই মরলে আমাকে কাফন, নিজের ছেলেটা অন্তত হাত ধরে টান। ঘরে যদি আগুন লাগে আপনি ঝাঁপ দিয়ে গিয়ে পুকুরে পড়বেন, আর ছেলে আর বউগুলোকে পুড়িয়ে মারবেন নাকি? কথা বলে না? কি চেষ্টা করবেন না? করবেন না?
আল্লাহ বলছে যে বাড়িতে নামাজি নাই সে বাড়িতে জাহান্নামের আগুন, যে বাড়িতে সুদখোর ও বাড়িতে জাহান্নামের আগুন, যে বাড়িতে কোরআন জানে না ও বাড়িতে জাহান্নামের আগুন লেগেছে। কি করবেন বলুন? হ্যাঁ, যে বাড়িতে নামাজ নাই একটাও শান্তিতে নাই, যে বাড়িতে কোরআন জানে না সবকটা অশান্তিতে ভুগছে, যে বাড়িতে সুদ ঢুকে গেছে লোন ঢুকে গেছে ও বাড়ি শেষ। নামে দেখছেন মানুষ সব অশান্তিতে ভুগেছে। এই দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুন থেকে যদি পরিবারটাকে বাঁচাতে চান, দুটো জিনিস, এক নামাজ আর একটা কোরআন। কটা? আমি কি বলছি তবলিগ জামাতে যাও, আমি কি বলছি ফুরবা পীর সাহেব মুরিদ হও, আমি কি বলছি আজান গাছির কাছে যাও, আমি কি বলছি তুমি সেই কোনো জায়গায় নিজের ঘরে মসজিদে যাবো কেন ভাই? আমার গ্রামে তো মসজিদ আছে, আছে কি আছে না? উজুটা করে সুরসুর করে গিয়ে বসে ঠান্ডা মাথায় কোরআন শিখবো, আমার বাচ্চাটার আমি নামাজি বানাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন, কবরে যেদিন জিজ্ঞাসা করা হবে তোমার নবী কে বা নবী সম্পর্কে কি জানো বলো, যারা নবীর পথেই ছিল সঙ্গে সঙ্গে বলবেন আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে থাকবে, আমরা সাধারণ মানুষ, কোনো পরিচয় দেবেন না, দল পালো সব মাথা থেকে ঝেড়ে দিন। আজ ভারতবর্ষে সবচাইতে কঠিন দিন আসছে সামনে মুসলমানদের। নিরীহ নিরীহ ব্যক্তিদেরকে জঙ্গি বলে চালানো হচ্ছে। টেলিভিশন খুলুন, যত টিভি চ্যানেল, সাম্প্রদায়িক চ্যানেল, 24 ঘন্টা কোরআন মুসলমান নিয়ে পড়ে আছে, আর কিচ্ছু কাজ ওদের নাই। আরজিকর নিয়ে শেষ হয়ে গেছে, বাংলাদেশ নিয়ে লোক খাচ্ছে না, এখন মোল্লা মানে জঙ্গি বলছে, কি বলে না? আর আমাদের যে মসজিদ আছে না, যে মাদ্রাসা আছে, যে খানকা আছে, ঈদগাহ কবরস্থান আছে, ও তবলিগের মসজিদ না, ফুরপুরার মসজিদ না, আজান গাছের ঈদগাহ, ও সব কিচ্ছু দেখেনি। পার্লামেন্টে যে বিলটা এসছে, বিলটার নাম হচ্ছে ওয়াকফ বিল। ওয়াকফ মানে আল্লাহর দেওয়া সম্পত্তি মানুষ যখন আল্লাহর জন্য দান করে দেয়। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ কোনোদিন সরকারি জায়গায় হয় না, এগুলো প্রথমে আল্লাহর জন্য দান করে দিতে হয়। আর আল্লাহর জন্য দান করে দেওয়ার সম্পত্তির নাম হচ্ছে ওয়াকফ সম্পত্তি। এই বিল যে পার্লামেন্টে এনেছে, তারা যে পাশ করবে, তাদের হিম্মত আছে। আজ তারা জানতে পেরেছে আমরা মুসলমানরা, আমাদের মধ্যে হাজার বিভেদ। একটা তবলিগ জামাতের লোক মরে গেলে আমরা বলি শালা আলহামদুলিল্লাহ, শালা ঠিক হয়েছে, মরেছে। একটা ফুরপুরা সিলসিলার লোক মরলে কোন তবলিগ বলছে মরেছে, শালা বেদাতি মরেছে, ঠিক হয়েছে। একটা আজান গাছি মরলে আমরা লাফাচ্ছি, মরবে না, আমার দলের লোক, ও মরেছে, ঠিক হয়েছে। একটা আহলে হাদিস মরলে কুকুর জাহান নামে যাবে, আহলে হাদিস মরেছে, ঠিক হয়েছে। এই যে আমরা জলসায় একে অপরের গালাগালি করছি, একে অপরকে কাফের ফতোয়া দিচ্ছি, একটা পাড়ায় বিভিন্ন বিভেদ করছি, এই খবর তাদের কানে যায় না? তারা জানে না? তারা জানে মুসলমানদের জমিগুলি, মসজিদগুলি, মাদ্রাসাগুলি, খানকাগুলি, ঈদগাহগুলি, কবরস্থানগুলি, তাদের হিম্মত হয় কি করে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কবরকে তারা শিবের লিঙ্গ দাবি করেছে, জানেন না? এই শুনেছেন না? শোনেন নাই? কালকের খাজা বাবার দাবি করেছে, পরশুদিন তো ফুরফুরা শরীফ বলবে ওর তলায় লিঙ্গ আছে, বলতে পারে না? পারে না। খাজা বাবা যদি কেনা ছাড়ে ফুরফুরা ছাড়বে? আমরা এখনো ভাগাভাগি করছি, হ্যাঁ, এখনো তুই তবলিগ, তুই ফুরফুরা, এসব কথা স্টেজে বললে ঘাড় মুটকে নামিয়ে দেয়, বড় বড় আমরা ভাই ভাই মিলে আসছে, তুই ঝামেলা করছিস পাড়ায় এসে, এসব কথা বলতে দেবেন না। আমরা সকলে এক, সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর একটা হাদিস শুনুন, আমি বক্তব্য শেষের দিকে নিয়ে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কাবা শরীফকে কাবা শরীফ বলে মনে করে নামাজ পড়ে, যারা আল্লাহর কিবলাকে কিবলা বলে মেনে নিয়েছে, আর বিসমিল্লাহ বলে জবাই করে দিলে তোমার হাতের খাবার যারা খায়, তারা সকলে হলে তোমরা ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছেন পারা নাম্বার 26, সূরার নাম হুজরাত, আয়াত নম্বর 10, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ বলছেন বিশ্বের সমস্ত মুমিনরা হলো ভাই ভাই। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সে আমার। হ্যাঁ, আমি পীর সাহেবকে ভালোবাসি, আমি, কেউ একজন ফুরফুরা শরীফকে না ভালোবাসতে পারে, তবলিগ জামাতকে ভালোবাসে, কেউ আজান গাছি পীর সাহেব মুরিদ হতে পারে, তা বলে আমি জাহান্নামী বলবো না? সেদিন শেষ হয়ে গেছে। সকলের ভেদাভেদ ভুলে গিয়ে একই কলেমার নিচে, একই ছায়াতলে, একই ঝান্ডার নিচে এসে আমরা দেশের জন্যে, আমাদের ওয়াকফ সম্পত্তির জন্যে, আল্লাহর ঘর মসজিদের জন্যে, মাদ্রাসার জন্যে, দিনের জন্যে আমরা জীবন দিয়ে হলেও ভারতের সংবিধান
আমাদের যে অধিকার দিয়েছে সেই অধিকার নিয়ে লড়াই করবো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হাক্কানি ওলামা, হাক্কানি পীরদের সোহবতে থাকবেন। যদি কোনো ব্যক্তি এসে কোরআন শিখিয়ে দেয়, খবরদার তাকে লাথি মেরে তাড়াবেন না। পাড়ায় 4টে ছেলে যদি এক জায়গায় বসে কোরআন শিখছে, একজন বিড়ি খাচ্ছে বলছে শালা তবলিগ হয়ে গেছে। তবলিগ তুই কি জানিস? এই ছাগল, তবলিগ জিনিসটা কি জানিস? তবলিগ মানে প্রচার করা। যে আজান দিচ্ছে উনি তবলিগ করছে, আমি বক্তব্য করছি আমি তবলিগ। আবার কেউ মসজিদে গিয়ে শুয়ে পড়ছে, ওটা আলাদা জিনিস, ও তবলিগটা একটা আলাদা সিলেবাস। কিন্তু প্রচার করার আরবিতে বলা হয় তবলিগ। কি বলছি বুঝতে পারছেন না? কেন এই ঝামেলাগুলো করছেন? আবার একটা লোক ফুরবা যাচ্ছে, বলছে শালা মাজারে যাচ্ছে, গিয়ে কোন মোর্শে খাবে। ফুরবা শিরক হয়? ফুরবা শিরক হয়? কথা বলে না। ফুরবা মাজারে চাদর চাপড়ি হয়? তাহলে এই ভেদাভেদগুলো আমরা করবো কেন? আমরা সকলে ভাই ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য শুনে কষ্ট পেলেন নাকি? আমি সারা জীবন মানুষকে বিভেদের কথা বলি না, ঐক্যের কথা বলি। এই জন্য এক শ্রেণীর হুজুর বলছে শালা আমাদের দল। তোর আবার দল কি রে ভাই? আমি কোরআন মানি, হাদিস মানি, ইজমা মানি, কিয়াস মানি, আল্লাহ এবং রসুল হাক্কানি ওলামাদের সঙ্গে আছি। ভালো লাগে আমার সঙ্গে, না তুই চলে যাবো, দরকার নেই। আমি কারোর বিরুদ্ধে নই। যারা আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, আমরা তাদের পক্ষে, জোরে বলুন ইনশাআল্লাহ। এই ভারতবর্ষের জমিনে যদি খাজা মঈনুদ্দিন চিশতি না আসতেন, বড় পীর এই আপনার দাদা হুজুর রহমতুল্লাহ যদি না আসতেন, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ, সুফি ফতে আলী হুজুর যদি তারা না মেহনত করতেন, একটাও মুসলমান দিন ইসলাম পেত? তারা না খেয়ে পরিশ্রম করে কলেমা দাওয়াত মসজিদ করেছিল বলে আজকের মুসলমান হতে পেরেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নিয়ত করি আজকের, আমার ইমরান ভাই এখানে আছে, ইয়ং ছেলেরা আছে, গত বছরের থেকে এবছর আপনারা এই কোরআনের মজলিসটা সুন্দর করে দিয়েছেন, আগামী বছর এর চাইতে সুন্দর হবে। আর আমি এসে প্রথম যে ঘরে বসলাম, আমার ভাই ইমরান ভাই বললেন এখানে কয়েকটা ছেলে, যুবক ছেলেরা এখন নামাজ পড়ছে এবং কয়েকজন কোরআন শিখছে। আল্লাহর কসম শুনে আমি অন্তরটা খুব তৃপ্তি পেয়েছি। আমি অন্তর থেকে সারা জীবন দোয়া করব। আমি আসামে যাই, আল্লাহ ত্রিপুরা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার সব জায়গায় নিয়ে যায়, মুসাফির প্রতিদিন হই। যেখানে যাব আপনাদের জন্য দোয়া করব। এই গ্রামটা অত্যন্ত পিছিয়ে পড়া গ্রাম, এখানে মানুষের পয়সা নেই এটা বলা যাবে না, কিন্তু দিন থেকে, ইসলাম থেকে প্রচুর মানুষ পিছিয়ে। আপনার সন্তানটা যেন কোরআন শিখতে পারে, নামাজ শিখতে পারে, আপনার মহল্লার মধ্যে যেন কোনো খারাপ অনুষ্ঠান না হয়, একটা যুবক কমিটি তৈরি করবেন। কি কমিটি? যুবক কমিটি। তাদের কাজ কি? কোনো একটা মেয়ে বিয়ে হচ্ছে না পাড়ায়, চাঁদা তুলে যেভাবে জলসা দিয়েছেন, একটা মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেবেন। একটা অসুস্থ মানুষ চিকিৎসা করাতে পারছে না, টাকা দিয়ে একটু চিকিৎসার ব্যবস্থা করে দেবেন। একটা মানুষ হঠাৎ অ্যাক্সিডেন্টে রাস্তায় পঙ্গু হয়ে গেছে, এই গ্রামের লোক সেখানেও ভিক্ষা করবে, পাড়া থেকে 100, 200, 500 কেউ জাকাত ফিতরার টাকা দিয়ে তাকে একটা যদি কিছু টাকা দেওয়া যায়, কিছুদিন তার জীবিকাটা শান্তভাবে চলে যাবে। এটাই হচ্ছে ইসলামের আদর্শ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়া যেমন সওয়াব, কোরআন পড়া যেমন সওয়াব, ঠিক গরিব মানুষ, এতিম মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম পরিমাণ সওয়াব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই সমস্ত যুবকদের জন্য দোয়া করি, আপনারা কোরআন শিক্ষার ব্যবস্থাটা করেছেন, প্রত্যেকটা বাচ্চাকে যাতে কোরআন শিখতে পারে, নামাজ পড়তে পারে, মহল্লা থেকে সমস্ত খারাপ কাজ বন্ধ হয়, সেই জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলুন। এবং এটা করবেন হাক্কানি আলেমদের সঙ্গে আলোচনা করে ইনশাআল্লাহ বলুন। বলুন না ইনশাআল্লাহ। আমরা সাধারণ মানুষ নিজের থেকে কোনো কিছু করতে যাবেন না, ঠকে যাবেন। হাক্কানি আলেম ওলামা ডাকবেন, যাকে নেক বলে মনে হয় তাকে ডাকবেন, তার সঙ্গে আলোচনা করে কি করে আমাদের গ্রামে দিন ইসলামের কাজটা জিন্দা হবে, নামাজি বাড়বে, কোরআনওয়ালা বাড়বে, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, এটা করবেন। করবেন তো? করবেন তো ইনশাআল্লাহ। এই জলসাটা আগামী বছর চলবে না চলবে না? চলবে। কারা কারা চান হাত তুলুন। নারায়ে তাকবীর। না আওয়াজ হয়নি, হাত উঠেছে কিন্তু।